আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা পড়েছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদের দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি উলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্টই বলি এটা। আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহলে হাদিস বলা দেওয়া হলো। আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ। কোন জামিয়া কোরআনে আরাবিয়া কোন আহলে হাদিস মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আহলে হাদিসের মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহলে হাদিসদের আখড়া নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র আমি। আজকে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আফগানিস্তান, যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল শাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসা ওলামায়ে